শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির, আর আমি চিন্ময় দাস। তো তোমরা অনেকেই বলেছিলে যে থার্ড সেমিস্টারের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফর্মটা কী করে ফিল আপ করতে হবে সেটা দেখানোর জন্য। তো সেটা দেখানোর জন্য একদম স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখিয়ে দেবো। তো অবশ্যই যত্ন সহকারে দেখতে হবে, তার কারণ তোমাদের কিন্তু জি বিষয় বা এসিসি বিষয়, যারা প্রোগ্রাম কোর্স রয়েছে তাদের কিন্তু এসিসি বিষয়টা কিন্তু সিলেকশনের ব্যাপার রয়েছে। তো সেই কারণে তোমাদের একদম সেই সব পর্যন্তই দেখতে হবে, এবং তার পাশাপাশি অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা সাথে সাথেই পেয়ে যাবে। তো পুরো প্রসেসটা একবার দেখে নাও। এর জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদের ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে তোমরা নিজেদের কলেজের ওয়েবসাইটেও পেয়ে যাবে। আমি এখানে মার্ক করে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে pcdpcal.com/ku-sem3-2021/index.php। তো এখানে আসার পরে তোমাদের দেখো একদম ওপরে চলে যাচ্ছে যে আজকে থেকেই কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, আজকে থেকেই কিন্তু শুরু হয়েছে। এখান দিয়ে দেখো চলে যাচ্ছে যে অলরেডি দি পোর্টাল অনলাইন এক্সামিনেশন। তো এই বলে রাখি যে এই ফর্মটা ফিল আপ না করলে কিন্তু তোমরা পরীক্ষায় বুঝতে পারবে না। এই ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। 17 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে, আজকে থেকে 29 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত থাকবে। এরপরে কিন্তু আর খোলা হবে না। তো সেই কারণে এর মধ্যে কিন্তু তোমাদের করতেই হবে অবশ্যই। এবার তোমাদের যেটা করতে হবে, দেখো এখানে আসার পরে আমি একদম সরাসরি রেজিস্ট্রেশন যে সেকশন রয়েছে রেজিস্ট্রেশনে চলে যাব। রেজিস্ট্রেশনে গিয়ে তোমার এখানে ইয়ারটা সিলেক্ট করতে হবে যে তুমি কোন ইয়ারে রয়েছো, সেটা সিলেক্ট করলে তারপরে তোমাকে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করার পরে দেখো তোমার অটোমেটিক কিন্তু চলে আসবে তোমার যে ফর্ম, সেটা কিন্তু অলরেডি চলে এসছে। তো ফর্মটা আমি একদম পরবর্তী স্টেপটা দেখিয়ে দেবো, যেখানে একদম সমস্ত কিছু কিন্তু তথ্যগুলো দেওয়া রয়েছে তোমাদের, এবং তার পাশাপাশি এখানে সাবজেক্ট সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। যে সাবজেক্ট সিলেকশন এখানে দেখো সাবজেক্টগুলো কিন্তু রয়েছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আমি পলিটিক্যাল সায়েন্স অনার্সের করছি এটা। তো জেনেরিক যে কোর্স রয়েছে কোর্স 2, সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো জেনেরিক কোর্স আমি একটা সিলেক্ট করে নেব, বেঙ্গলি। তো করার পরে এখানে বলে রাখি, এখানে যে দেখো টিক মার্ক রয়েছে, এই টিক মার্কটা তোমরা যদি তোমাদের পার্সোনাল ডিটেলসটা যদি চেঞ্জ করো তবেই দেবে। যদি পার্সোনাল ডিটেলস চেঞ্জ না করো তাহলে পরে তোমার কিন্তু এগুলো করতে হবে না। তো এখানে বেঙ্গলিটা আমরা জি সেকেন্ড যে তোমার ইলেকটিভ সাবজেক্ট থাকবে জেনেরিক ইলেকটিভ, সেটা সিলেক্ট করলাম। এবার আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটা বটন আসবে। এখানে সাবমিট করে দেওয়ার পরে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। এবার আমি একবার দেখিয়ে দেবো যে এখানে কিন্তু চলে এসছে যে বেঙ্গলি জি, এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু অলরেডি চলে এসছে। এবার তোমাদের যেটা করতে হবে, এটাকে প্রিন্ট করে নিতে হবে। এটাকে প্রিন্ট অপশানে দিলে পরে তোমাদের এখানে লেটার আসবে, লেটারে 2টো পেজ হবে। এখানে লেটারে না করে তোমরা কী করবে, তোমরা এখানে A4-এ করবে, A4 সাইজে করে নেবে। তাহলে পরে দেখো তোমাদের মোটামুটি একটা পেজের মধ্যেই কিন্তু চলে আসবে। একটা পেজের মধ্যে চলে এলো। এবার আমরা একটু এটাকে সেভ করে নেব। সেভ করে নিলেই হবে। আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে দেখো মোটামুটি এখানে চলে আসলো। এবার আমরা অ্যাডমিট কার্ডটা, যে প্রিন্ট অ্যাডমিট কার্ড, এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডটা করে নিই। যে প্রিন্ট অ্যাডমিট কার্ডটা করে নিলাম, আমাদের প্রিন্ট অ্যাডমিট কার্ডটাও কিন্তু চলে এলো। আমরা একবার দেখিয়ে দেবো যে অ্যাডমিট কার্ডটাও চলে এসছে। অ্যাডমিট কার্ডটা ওপেন হয়নি কোনো কারণবশত, সেই কারণে আমরা আরেকবার ডাউনলোড করে নেবো এটাকে। তো আমাদের এখানে যেহেতু রয়েছে, আমরা একবার ডাউনলোড করে দেখিয়ে দিই যে দেখো অ্যাডমিট কার্ডও কিন্তু এখানে চলে এসছে অলরেডি। অ্যাডমিট কার্ডও চলে এসছে একদম পরপর, দেখো অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসছে। তো এইভাবে তোমরা টোটাল প্রক্রিয়াটা করবে, নিজেরাই করতে পারবে মোবাইল থেকে। তো বারবার বলবো, পরীক্ষার ফর্মটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করবে, আর সেই সঙ্গে তোমরা যে তোমার অ্যাডমিট কার্ড রয়েছে সেটাও কিন্তু প্রিন্ট আউট করবে। তো যাই হোক, আজকের মতন এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। যদি কোনো রকম প্রয়োজন হয় তাহলে লাইভে এসে আমার সঙ্গে কথোপকথন করতে পারো তোমরা রাত 8টার সময়। তো সঙ্গে থাকো, ভালো থেকো।